কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এবং সর্বপ্রথম সেখান থেকে বের হয়ে এসেছি 14 জুলাই। আমি আশিকুর রহমানজি পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগে 4র্থ বর্ষে এবং মাস্টারদের সূর্য সেন হলের একজন আবাসিক শিক্ষার্থী। এবং আসন্ন যে ডাকসু নির্বাচন, সেই ডাকসু নির্বাচনে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থিতা ঘোষণা করেছি। আমার কাছে যে ব্যাপারটা মনে হয়েছে স্বতন্ত্র হিসেবে একটা ব্যাপার, সেটা হচ্ছে স্বতন্ত্র দাঁড়িয়েছে যে ব্যাপার থেকে বাংলাদেশের যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো ক্রিয়াশীল ছাত্র সংগঠন আছে তাদের বেশিরভাগই মূল উদ্দেশ্য থাকে তাদের যে মাদার পার্টি, তাদের পারপাস সার্ভ করা। তারা আসলে শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য আসলে খুব কম কাজ করে। তো আমার কাছে মনে হয়েছে ডাকসু হচ্ছে শিক্ষার্থীদের অধিকার আদায়ের একমাত্র মাধ্যম। জুলাই পরবর্তী সময়ে আমরা দেখেছি, জুলাই পরবর্তী সময়ে শিক্ষার্থীদের অন্যতম দাবি ছিল যে ডাকসু, কারণ ডাকসু ব্যতি রেখে শিক্ষার্থীদের যে সর্বাঙ্গীন যে মঙ্গল এবং শিক্ষার্থীদের অধিকার আদায়ের যে বাহন এবং শিক্ষার্থীদের যে একটা কণ্ঠস্বর আমরা বলে থাকি যে সাধারণ শিক্ষার্থীরা তারা আসলে কোথায় যাবে, কোনো সমস্যা পড়লে হলে যদি কোনো শিক্ষার্থী কোনো সমস্যায় পড়ে তারা কোথায় যাবে এবং সেন্ট্রালি যদি কেউ কোনো সমস্যায় পড়ে কোথায় যাবে। তো আপনি দেখে থাকবেন আমাদের বিশ্ববিদ্যালয়ে স্টিল আবাসন সংকট আছে। আপনি লক্ষ্য করে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করে বেশিরভাগ শিক্ষার্থী নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যবিত্ত পরিবারের সন্তান। সারা দেশ থেকে তারা আসে। যখন সারা দেশ থেকে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তখন প্রথম এসে তারা ধাক্কা খায় যখন দেখে যে তার হলে তার কোনো সিট নাই, সে হলে উঠতে পারতেছে না, এবং এই জায়গাতেই তারা প্রথমে ধাক্কা খায়। এবং এই জায়গাতে যখন ধাক্কা খায় তখন তারা কি করে, তারা নিরুপায় হয়ে তারা হলগুলোতে উঠে যায়। তো যখন হলগুলোতে উঠে যায় তখন তারা থাকে যেমন এর আগে যখন ছিল ফেসিবাদ আমলে 15-16 বছর ধরে আমাদের আওয়ামী সরকার ক্ষমতা ছিল এবং তাদের যে ছাত্র সংগঠন ছাত্রলীগ তাদের আন্ডারে আমাদেরকে হলে উঠতে হতো। এমন হয়েছে যে যখন প্রথম বর্ষে কোনো শিক্ষার্থী হলে আসে এবং এসে দেখা যায়, আমি নিজের ভুক্তভোগী, আমরা এক রুমে প্রায় 32 জন ছিলাম, 10 ফিট বাই 12 ফিটে একটা রুমে 32 জন পর্যন্ত ছিলাম। যদি এমন হতো, যদি ডাকসুটা হতো, যদি আমরা ডাকসুটাকে কার্যকর করতে পারতাম তাহলে কিন্তু আমরা এটা দেখতে পেতাম না। আরও দেখেন প্রতিটা ক্যান্টিনে যতগুলো হল আছে এবং যতগুলো ক্যাফেটেরিয়া আছে ক্যাম্পাসে, প্রতিটা ক্যান্টিনে খাবারের মান খুবই খারাপ। একজন শিক্ষার্থীর অন্যতম মৌলিক যে চাহিদা তার মধ্যে একটা হচ্ছে খাদ্য। এখন আপনি যদি সেই খাদ্যে যদি এমন থাকে যে খাদ্যের মান খুবই খারাপ এবং যখন যারা শিক্ষার্থীরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসে তখন এসে দেখে যে এখানে প্রথমত বাসস্থান নেই এবং সেই সাথে খাদ্যের যে সমস্যা সেটা আসলে ওভাবে নেই, তো আপনার কাছে মনে হবে যে আপনি আসলে কোথায় যাবেন, এগুলো কথা বলার মতো কেউ নেই। তখন দেখা যেত কি ক্যান্টিনে যারা ক্যান্টিন চালায় বা দোকান যারা চালায় তারা যেই ছাত্র সংগঠন ক্ষমতায় থাকে তাদেরকে একটা চাঁদা দিয়ে তারা আসলে ব্যবসা করে, সেই জায়গা থেকে তারা আসলে কোনো কিছুই বলে না। এবং আপনি আরেকটা বিষয় লক্ষ্য করবেন, যখন আপনি যারা ক্যান্টিন চালাচ্ছে তারা যখন চাঁদা দিচ্ছে তখন আপনি আসলে সাধারণ শিক্ষার্থীদের জন্য আসলে কাজ করবেন না, তখন আপনি কি করবেন যে এটাকে এড়িয়ে যাবেন। তো আমার কাছে মনে হয়েছে যে এই জায়গাগুলো অ্যাড্রেস করার জন্য আসলে শিক্ষার্থী প্রতিনিধি দরকার, এগুলোই না। আপনি যদি শিক্ষা খাতে বরাদ্দের কথা বলেন, আমাদের গবেষণার মানের কথা বলেন, এগুলো আরও অবস্থা খারাপ। এবং সেই সাথে ক্যাম্পাসের যে নিরাপত্তা বলেন, আমরা যে নিরাপদ ক্যাম্পাসের জন্য আসলে অনেক দিন ধরে আন্দোলন করতেছি, সেই জায়গা থেকে আসলে আমরা চাই যে নিরাপত্তাটা ক্যাম্পাস হোক। এবং সেই সাথে নারী শিক্ষার্থীদের যে নিরাপত্তার ব্যাপার, নারী শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য আমাদের আসলে আরও জোরদার দাবি জানানো উচিত এবং এইটা সম্ভবত ডাকসুর মাধ্যমেই সম্ভব, আদারওয়াইজ আসলে ছাত্র সংগঠন এটা কার্যকর করতে পারবে না। আপনি খেয়াল করে থাকবেন ছাত্রদল হলগুলোতে কমিটি দিয়েছে এবং শিবির হলগুলোতে ছোট ছোট কমিটি আকারে, টিম আকারে তারা কাজ করে। SM ফরহাদ অলরেডি একটা টকশোতে গিয়ে স্বীকার করেছেন যে তারা হলগুলোতে ছোট ছোট টিম আকারে কাজ করে। তো সেই জায়গাতে আপনি খেয়াল করে দেখেন আমাদের জুলাইয়ের অন্যতম একটা কমিটমেন্ট ছিল কি, যে আমরা হল পর্যায়ে কোনো ধরনের ছাত্র রাজনীতি করব না। আপনি খেয়াল করে থাকবেন 17 জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল হল থেকে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। তারপরেও আগস্ট পরবর্তী সময়ে আমরা যে নতুন বাংলাদেশে পৌঁছেছি, নতুন বাংলাদেশে আসার পরেও আমরা হল পর্যায়ে কী দেখেছি যে হল পর্যায়ে ছাত্রদল কমিটি দিয়েছে এবং শিবির যারা তারা ছোটো ছোটো টিম আকারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। তো আমাদের যে কমিটমেন্টগুলো ছিল এগুলো আসলে পলিটিক্যাল পার্টির মাধ্যমে, পলিটিক্যাল পার্টির যে ছাত্র সংগঠনগুলো ছিল তাদের মাধ্যমে আসলে এগুলো বাস্তবায়ন করা আসলেই অসম্ভব। তো আমার কাছে মনে হয়েছে যদি স্বতন্ত্র থেকে দলীয় লেজুরবৃত্তের জায়গা থেকে আসলে বের এসে যদি আমরা কাজ করতে পারি তাহলে আমার কাছে মনে হয় যে আমরা আরও সফল হতে পারবো। আরেকটা বিষয় আমি উল্লেখ করি, সেটা হচ্ছে এই যে চলমান যে আমরা কোটা সংস্কার আন্দোলন করেছি, সেই কোটা সংস্কার আন্দোলনে সর্বপ্রথম আমি ছাত্রলীগের রাজনীতি করতাম এবং সর্বপ্রথম সেখান থেকে বের হয়ে এসেছি 14 জুলাই। সর্বপ্রথম যখন শেখ হাসিনা যখন ঘোষণা করে যে হচ্ছে এখানে যারা কোটা সংস্কার আন্দোলনের সাথে জড়িত তারা কেউই
সাধারণ শিক্ষার্থী না, তারা সবাই রাজাকারের নাতিপুতি। যখন এই কথা বলে তখন আমার কাছে মনে হয় যে আসলে এদের সাথে আসলে থাকা সম্ভব না। এবং আমি যখন আন্দোলন শুরু হয় শুরুর দিকে, তখন আমি নিজে ঘোষণা করেছিলাম যে এই আন্দোলন ছাত্রলীগের লিড দেওয়া উচিত, কারণ 56% কোটা ব্যবস্থা ফিরিয়ে এনে মেধাবী যারা শিক্ষার্থী আছে তাদের সাথে আসলে একটা রসিকতা করা হবে আসলে। কারণ মেধাবী শিক্ষার্থীরা তারা চায় যে মেধার ভিত্তিতে মূল্যায়ন হোক। সেই জায়গায় যখন আপনি কোটা পদ্ধতি নিয়ে আসবেন, তাহলে সেই জায়গা থেকে আসলে আমরা আসলে মেধার যথার্থ যে মূল্যায়ন সেটা আসলে পাবো না। তো আমার কাছে মনে হয়েছে যে সব কিছু মিলিয়ে, এবং যখন আমরা জুলাইয়ের যে অন্যতম কমিটমেন্ট ছিল যে আমরা আসলে হল পর্যায়ে আসলে ছাত্র রাজনীতি চাই না, এবং সেটা আসলে বাস্তবায়ন আমাদের মনে হয়েছিল যে ক্রিয়াশীল যতগুলো ছাত্র সংগঠন আছে তারা এটা মেনে চলবে। কিন্তু আমরা দেখেছি যে এটা কেউই মানেনি, বরং সবাই জুলাইয়ের যে কমিটমেন্ট ছিল সেই জুলাইয়ের কমিটমেন্টের সাথে গাদ্দারি করেছে। এবং সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যদি আমি স্বতন্ত্রভাবে লড়াই করি তাহলে আমার আসলে কোনো পিছুটান থাকবে না। আমি যেমন জুলাই আমি আমার সব কিছু ছেড়ে সর্বপ্রথম এই স্বৈরাচার রেজিম থেকে বের হয়ে এসেছি এবং আমার কোনো পিছুটান ছিল না। আমি যদি নির্বাচিত হই আমিও সেই রকম যাতে কোনো ধরনের পিছুটান থাকবে না, এবং সেই সাথে কারো কোনো পারপাস, কোনো মাদার পার্টির পারপাস আমি সার্ভ করব না। আমি লড়বো শিক্ষার্থীদের জন্য, শিক্ষার্থীর অধিকার আদায়ের জন্য, এবং সাধারণ শিক্ষার্থীদের জীবনমান এবং তাদের শিক্ষা ব্যবস্থা এবং তাদের নিরাপদ আবাসস্থল এবং সেই সাথে নিরাপদ ক্যাম্পাসের জন্য লড়াই করবো। এবং সেই সাথে আমাদের ক্যাম্পাসের যে সমস্যাগুলো আছে সেগুলো অ্যাড্রেস করে যে কোনোভাবেই হোক প্রশাসনের মাধ্যমে সেগুলো আদায় করে ছাড়বো ইনশাল্লাহ।